আসসালামু আলাইকুম। আজিজ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকজাল। বাংলাদেশে সয়াবিন তেল খুবই জনপ্রিয়। সয়াবিন তেল খায় না এমন পাবলিক খুঁজে পাওয়াটা মুশকিল, কিন্তু সমস্যা হলো বাজারে এত এত ব্র্যান্ডের সয়াবিন তেল পাওয়া যায়, যেমন তীর, বসুন্ধরা, ফ্রেশ, রূপছাদা সহ অনেক কোম্পানি আছে। কিন্তু এদের মধ্য থেকে আমাদের জন্য কোনটা ভালো হবে সেটাই আজকের ভিডিওতে খুঁজে বার করার চেষ্টা করব। নাম্বার 1, সয়াবিন তেল কেনার সময় আমাদের মাথায় প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো রিফাইন্ড সয়াবিন তেল নিব না কোল্ড প্রেসড সয়াবিন তেল নিব। রিফাইন্ড সয়াবিন তেল কথাটা শুনতে ভালো হলেও কিন্তু মেডিকেল টার্মে এটা স্পয়েলড অয়েল, অর্থাৎ খারাপ তেল। কারণ রিফাইন্ড সয়াবিন তেলকে যখন রিফাইন করা হয় তখন এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি তাপমাত্রায় ফোড়ানো হয়, যার ফলস্বরূপ এতে থাকা পুষ্টি উপাদান, ভিটামিন সবকিছুই নষ্ট হয়ে যায়। অন্যদিকে কোল্ড প্রেসড সয়াবিন তেলে সকল পুষ্টিগুণ ভিটামিন বিদ্যমান থাকে, যেটা শরীরের জন্য ভালো কিন্তু পকেটের জন্য খারাপ, কারণ কোল্ড প্রেসড সয়াবিন তেলের দাম কিছুটা বেশি। নাম্বার 2, কথাই আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। ভালো কোয়ালিটির সোয়াবিন তেলগুলোর কালার সাধারণত লাইট গোল্ডেন হয়ে থাকে, কিছু দেখবেন একটু ডিপ কালারের, কিছুটা ডার্ক গোল্ডেন টাইপের। এগুলা কেনা থেকে বিরত থাকতে হবে। এখানে একটা পরীক্ষা চাইলে আপনি নিজেও করতে পারেন। সেটা হলো 1 কাপ সয়াবিন তেল নিয়ে ঘন্টা 2 ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বার করার পর যদি দেখেন তেলের মধ্যে সাদা সাদা দানাদার কিছু, অথবা তেলের কিছু অংশ সাদা হয়ে তলায় বসে গেছে, এই সমস্ত তেলের কোয়ালিটি ভালো হয় না, তাই এগুলা কিনা থেকে দূরে থাকতে হবে। নাম্বার 3, অনেকে জেনে অবাক হবেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ সহ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মাস্টার্ড অয়েল, অর্থাৎ আমরা যেটাকে সরিষার তেল বলি, সেটা নিষিদ্ধ। নিষেধাজ্ঞার কারণ হলো এতে থাকা ইরোসিক অ্যাসিড, যেটা শরীরের জন্য, বিশেষ করে হার্টের জন্য ক্ষতিকর। সেখানে কানাডা সরিষার তেলের আরেকটা ভার্সন নিয়ে এসেছে, যার নাম হলো ক্যানাডিয়ান অয়েল লো অ্যাসিড, সংক্ষেপে ক্যানোলা, যেটাতে অ্যাসিডের পরিমাণ কমিয়ে ফেলা হয়েছে। এটি আমেরিকা এবং ইউরোপে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। সরিষার তেল যেখানে আমেরিকা নিষিদ্ধ, সেখানে আমাদের দক্ষিণ এশিয়ায় কেন সরিষার তেল ব্যবহারে রিকমেন্ড করা হয়, এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও হতে পারে, সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নাম্বার 4, সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো সয়াবিন তেল কেনার আগে শিওর হয়ে নিতে হবে যে এতে কি ধরনের পুষ্টি উপাদান আছে, যেমন ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই সমৃদ্ধ কিনা। পাশাপাশি আপনি যে সয়াবিন তেলটা নিতে যাচ্ছেন সেটি যে 100% পিওর সয়াবিন অয়েল কোম্পানি সেই ক্লেম করেছে কিনা, এসব বিষয়গুলো একটু দেখে শুনে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।